গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে গেল চোর। আর তারপর এই ঘটনাকে ঘিরে কার্যত ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। উত্তেজিত জনতা ধোলাই দিয়ে কার্যত চাঁদ দেখালো চোর বাবাজিকে। শেষ পর্যন্ত জনতার উত্তম মধ্যমে জানে শেষ হয়ে গেল অভিযুক্ত। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। ঘটনার জেরে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। গণধোলাইয়ের ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের আদালতে নিয়ে যাবার সময় থানা চত্বরে গাড়ি আটকে তাদের মুক্তির দাবি করে পরিবার এবং গ্রামবাসীরা। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ, রবিবার গভীর রাতে একটি দল গরু চুরি করতে আসে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আমোদপুর অঞ্চলের মেরুয়া গ্রামে। কিন্তু গ্রামবাসীরা সচেতনই ছিল, কারণ গ্রামে গরু চুরি হচ্ছে। রবিবার 12 জানুয়ারি গভীর রাতে 4 থেকে 5 জনের একটা দল মেরুয়া গ্রামে ঢুকে একটা বাড়ি থেকে গরু চুরির চেষ্টার সময় বাড়ির মালিকের নজরে বিষয়টা আসতেই একজনকে ধরে ফেলেন তিনি। বাকিরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এরপর গরু চোর ধরা পড়ার খবরে গ্রামবাসীরা জড়ো হয়ে ওই ব্যক্তিকে বেধড়ক গণধোলাই দেয়। গণপিটুনিতে গুরুতর জখম হয় ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। পুলিশ খবর পেয়ে মেঠো রাস্তা থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবারই ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে দেহ পাঠায় পুলিশ। এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে মৃত্যু হয়েছে বলেই অভিযোগ। বর্ধমান আদালতে নিয়ে আসা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সামনে। এসডিপিও সদর অভিষেক মণ্ডল জানিয়েছেন, গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে মেমারি থানায়। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার 13 জানুয়ারি বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে মৃত ব্যক্তি এবং তার সঙ্গীরা গরু চোরের উদ্দেশ্যেই যে গ্রামে এসেছিল তা নিয়ে কোনো সংশয় নেই বলে জানান এসডিপিও সদর অভিষেক মণ্ডল। ঘটনা ইতিমধ্যে মেরুয়া গ্রামে থমথমে পরিবেশ। গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। এই মেরুয়া গ্রামে বিগত কয়েকদিন ধরে প্রায় যা চলতি বছর পর্যন্ত প্রায় 20টির মতো গরু চুরি হয়েছে। ফলে গ্রামবাসীরাই পুলিশের উপর ভরসা রাখতে না পেরে নিজেরাই কিন্তু পাহারার ব্যবস্থা করেছিল। এবং এদিনও যখন 4-5 জনের একটি গরু চোরের দল গ্রামে ঢোকে গরু চুরির উদ্দেশ্যে, তখন গ্রামবাসীদের হাতে কিন্তু একজন ধরা পড়ে যায় এবং ষাটোর্ধ্ব সেই অর্থাৎ 60 বছরের অধিক বয়স্ক সেই গরু চোরকেই কিন্তু পিটিয়ে অর্থাৎ গণপিটুনির শিকার হতে হলো তাকে, এবং তাকে মৃত্যু হলো জনরোষে। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এমন মৃত্যু, এমনটাই কিন্তু বলা যেতেই পারে। কেননা গ্রামবাসীরা অভিযোগ করছে পুলিশকে জানিয়েও কোনো রকম ব্যবস্থা কিন্তু পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি গরু চুরি রোধ করার জন্য। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সায়ক দাসের কাছে গেলে তিনি কিন্তু ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাননি। পুরোপুরি ব্যাপারটাই কিন্তু তিনি এড়িয়ে গেছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি যেটা বলছেন যে যা বলার মৌখিক বলবেন, কিন্তু যারা অধস্তন অফিসার রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে বলেন। পুলিশ সুপার কিন্তু নিজের দায় এড়িয়ে গেছেন। যিনি জনরোষের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তার পরিচয় কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে গণপিটুনি ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়েছে মেমারি থানার তরফ থেকে এবং 5 দিনের জন্য পুলিশ রিমান্ডে নিচ্ছে তাদের। রবিবার 12 জানুয়ারি গভীর রাতে 4 থেকে 5 জনের একটা দল মেরুয়া গ্রামে ঢুকে একটা বাড়ি থেকে গরু চুরির চেষ্টার সময় বাড়ির মালিকের নজরে বিষয়টা আসতেই একজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এরপর গরু চোর ধরা পড়ার খবরে গ্রামবাসীরা জড়ো হয়ে ওই ব্যক্তিকে বেধড়ক গণধোলাই দেয়। গণপিটুনিতে গুরুতর জখম হয় ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। পুলিশের খবর পেয়ে মেঠো রাস্তা থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবারই ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে দেহটা পুলিশ পাঠিয়েছিল। এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এসডিপিও সদর অভিষেক মণ্ডল জানিয়েছেন, গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে মেমারি থানায়। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে
13ই জানুয়ারি বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।